আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনায়, আর এই উপস্থাপনায় আমি আবারও গল্পের রিভিউ নিয়ে চলে এসেছি। নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল বন্ধুদের। আমি ময়ূরী। আজকে এই উপস্থাপনায় আমি শারদীয়ার দেশে প্রকাশিত বাকি থেকে যাওয়া 3টি গল্প নিয়ে আলোচনা করব। আগের উপস্থাপনায় আমি 3টি গল্প নিয়ে আলোচনা করেছি, যে 3টি গল্প শারদীয়ার দেশে প্রথমে প্রকাশিত হয়েছিল এবং তার পরবর্তী যে 3টি গল্প, সেই 3টি গল্পই আজকের আমার আলোচনার বা এই উপস্থাপনার মূল বিষয়। প্রথম যে গল্পটি নিয়ে কথা বলবো সেই গল্পটির নাম মারণ খেলা। গল্পটি লিখেছেন কমলেশ কুমার। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো একজন সাধারণ বা গ্রামের এক যুবকের মারণাস্ত্র হয়ে ওঠার গল্প। এই গল্পে আমরা দেখবো যে পলাশকুঞ্জ বলে একটি গ্রাম, যে গ্রামে একসাথে 7টি পুকুর আছে, যেখানে বন জঙ্গল যেমন হয় সেই গ্রামের ছবি লেখক দেখিয়েছেন। এবং সেই ছেলেটি খুব অনায়াসেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে যাচ্ছে স্কলারশিপে, এবং তারপরে সে বাইরে চলে যাচ্ছে চাকরি নিয়ে, ইঞ্জিনিয়ার হয়ে। এবং সে আমাদের এই দেশ থেকে দেয়া চাকরিকে ছেড়ে এটার অপরচুনিটি প্রত্যেকেই দাবি করে বা প্রত্যেকেই চায়, সেই রকম একটা ভাবনা চিন্তা থেকে যখন সে একদম অচেনা একটি ছেলের সাথে বা ছেলে সূত্র ধরে, বাইরের একটি ছেলে সূত্র ধরে তাদের কোম্পানিতে জয়েন করে, এবং সেখানে 2-3টে কাজ হওয়ার পর সে বুঝতে পারে টেররিস্ট দলে যুক্ত হয়ে গেছি, যাদের কাজ বিভিন্ন দেশে বিভিন্ন রকম সম্পদকে ধ্বংস করা। এবং এই যে সাধারণ একটি ছেলে কিভাবে অসাধারণ হয়ে উঠছে বা মারণাস্ত্র হয়ে উঠছে, সেই গল্পটি মারণ খেলা গল্পের মূল বিষয়বস্তু। এই গল্পটি বর্তমান সময়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। তার কারণ হচ্ছে আমরা এরকম অনেক কাজ করে ফেলি, বা আমাদের প্রত্যেকের কাছে নানান সময় নানান রকম অপরচুনিটি বা সুযোগ আসে, যে সুযোগগুলো আমরা হয়তো নিয়ে ফেলি, বা যখন কাজটা করি তখন আমরা খেয়াল করি না যে এর নেগেটিভ কোনো দিক আছে কিনা। তো এখানেও সেটা দেখানো হয়েছে যে এই ছেলেটি যখন প্রথম অ্যাকসেপ্ট করছে তার জব অপরচুনিটিটা, তখন কিন্তু সে চিন্তা করে না যে এটা করলে আমার কি হতে পারে বা কেন আমি এটা করছি। পরবর্তীতে সে বুঝতে পারে। তো এইটা আমরা যখন নিজেরা ভীষণ অ্যাক্টিভ থাকি বা কাজ করব, কাজ করতে হবে, এরকম একটা চাহিদা মনের মধ্যে থাকে, তখন কিন্তু আমরা যা পাই তাই করে ফেলি। পরে আমরা যখন নিজেরা ওই কাজটি থেকে ইনঅ্যাক্টিভ হতে চাই, তখন আমরা বুঝতে পারি যে আমরা আসলে ভুল করেছি না ঠিক করেছি। তো এই গল্পটি বর্তমান সময়ে ভীষণভাবে প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে এবং বেশ ভালো লেগেছে গল্পটি। চলে যাব পরবর্তী গল্পে। পরবর্তী গল্প বিপদ তারণের বিপদ, লিখেছেন অরিন্দম চট্টোপাধ্যায়। এই গল্পটি বেশ হাসি মজা মিশ্রিত একটি গল্প। এই গল্পটি পড়তে পড়তে OMG সিনেমাটির একটু ফ্লেভার আমরা পেয়েছি, যেখানে আমরা জানি যে ঠাকুরকে চ্যালেঞ্জ করা হয়েছিল, কোর্টে তোলা হয়েছিল। এখানেও সেরকমই একটা দেখানো হয় যে উকিল মহাশয়, তো তার কাছে সবাই আসে, এসে বলে যে আমি ভগবানের নামে কেস করব, তার কারণ আমি ভগবানের কাছে ঢিল বেঁধেছি, ঢিল বেঁধে বলেছি আমাকে এটা করে দাও, আমি তোমাকে 2টো গরু দেবো, আমি তোমাকে এটা করব সেটা করব। প্রত্যেকে আসে তার ভগবানের উদ্দেশ্যে যা যা দেবে বলেছে বা দিয়েছে, কিন্তু আসলে কাজটি হয়নি। দেখা যায় যে যদি ধরে নি ABCD ভাবে ধরি, A বলেছে যে আমার যদি কাজটা হয়েছে আমি তোমাকে গরু দেব, আবার কেউ বলেছে আমি তোমাকে এমনি পুজো দেব। দেখা যাচ্ছে যে প্রত্যেকের কাজগুলোই হচ্ছে কিন্তু ওলটপালট, A এর কাজ চলে যাচ্ছে D এর কাছে, B এর কাজ চলে যাচ্ছে E এর কাছে, E এর কাজ চলে আসছে C এর কাছে। এইভাবে একটা জগাখিচুড়ি প্রেক্ষাপট লেখক এখানে দেখিয়েছেন। মজা ভীষণই হাসি মজার মতো করে লেখক লিখলেও আমার যেন এখানে মনে হয়েছে কোথাও না কোথাও এই যে ধর্ম যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটাকে লেখক হয়তো চোখে আঙুল দিয়ে কিছুটা বোঝাতে চেয়েছেন। যে আমি এখানে কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু আমি OMG প্রেক্ষাপটটাই যদি ভাবা যায়, ওখানে যেটা দেখানো হয়েছিল যে মানুষের মনের বিশ্বাস যে আমি যদি এখানে গিয়ে ঢিল বাঁধি তাহলে আমার এটা হবে, আমি যদি আজকে বেশি করে সিঁদুর পরি তাহলে আমার অসুস্থ স্বামী ঠিক হয়ে যাবে। এই যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাকে হয়তো লেখক কোনোভাবে চ্যালেঞ্জ করেছেন। এবং এখানে দেখানো হয় যে শেষে এই যে উকিল, তিনি নিজে তো সবকিছু ভুলে যান, ভুলে গিয়ে তখন তিনি বাধ্য হন যে ওই গাছটার কাছে গিয়ে তিনি কমপ্লেন করবেন যে এটা কি অভদ্রতা, যে সবাই ঢিল বেঁধে যাচ্ছে আর একজনের কাজ আর একজনের হচ্ছে। তখন
তাকেই ইনচার্জ করে দেয় সেই গাছের। মানে সে যখন গিয়ে কমপ্লেন করতে যায়, একটা লোককে দেখা যায় এবং সেই লোকটি বলে আমি তো আপনার জন্য করছিলাম, আপনাকে ইনচার্জ করে দেবো বলে। এই গেল একটা প্রসঙ্গ। আবার এটাও দেখা যায় যে তার বাড়ি, মানে সে নিজে হয়তো এই কুসংস্কার বিশ্বাস করছে না, ভাবছে না, মানছে না, কিন্তু তার বাড়িতেই তার স্ত্রী ভীষণভাবে কুসংস্কার আচ্ছন্ন। যখনই সে জানতে পারে যে তার ভীষণ ভিড় হচ্ছে, কারণ সবাই প্রচুর মক্কেল আসছে, আসলে মক্কেল আসছে ভগবানের নামে কেস করার জন্য, তখন সে বেরিয়ে পড়ে ঢিল বাঁধতে গাছেতে। তো এইভাবে গল্পটি শেষ হয়ে যায়। আসলে গল্পটি ভীষণ ভাষা আপনাদের কাছে বললাম, খুব ক্লিয়ার করে বললাম না, কিন্তু গল্পটি পড়ে আমার মনে হয়েছে এই ধর্ম বা এই ভগবান, এই বিষয়গুলো মানুষের মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে, আমরা হয়তো কেউই বা অনেকেই এই জায়গাটা থেকে বেরোতে পারি, বা অনেকেই এই জায়গাটা থেকে একেবারেই বেরোতে পারি না। হয়তো নিজেদের শিক্ষা, পড়াশোনা সবকিছু দিয়ে বলি যে আমরা বিশ্বাস করি না, আমরা মানি না, কিন্তু কখনো কখনো যখন আমরা সমস্যায় পড়ি তখন হয়তো সেই কোথাও একটা আমাদের দুর্বল মন বা দুর্বল চিত্ত সেই জায়গাটায় নিয়ে যায়। এই কথাটা হয়তো লেখক এখানে বলতে চেয়েছেন বলে আমার মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে গল্পটি পড়ে অবশ্যই আমাকে জানাবেন। তবে এখানে আর একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কথা, সেটি না বললেই নয়, সেটি হচ্ছে ধর্ম। ধর্মের জায়গায় সঠিক প্রতিটা ধর্মকেই আমি শ্রদ্ধা করি, কিন্তু কুসংস্কার সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রেই হোক না কেন সেটা মেনে নেওয়া যায় না। তো এই ছিল বিপদ তারণের বিপদ। পরবর্তী গল্পে চলে যাই। আর যেটা বললাম, আপনাদের এই গল্পটি নিয়ে কি মনে হচ্ছে সেটা জানাটা আমার অন্তত ব্যক্তিগতভাবে ভীষণ দরকার। তাই অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের কি মনে হচ্ছে। এটা একান্তভাবে আমার অনুরোধ, এই গল্পটি অন্তত আপনারা জানান যে আপনাদের কি মনে হয়েছে গল্পটি পড়ে। গল্পের নাম যখন কুইন, তখন গল্পের মধ্যে একজন রানী যে থাকবে সেই ধারণা হয়তো আমাদের অনেকের মাথাতেই চলে আসে। গল্পটি লিখেছেন তমাল বন্দ্যোপাধ্যায়। গল্পটির প্রেক্ষাপটে পাবো হচ্ছে সার্কাস। সার্কাস আমি খুব ছোটবেলায় দেখেছি, বড় অবস্থাতে আমাদের বাড়ির কাছাকাছি হলেও সার্কাস দেখতে যাওয়া হয়নি। অনেক সময় প্ল্যান করেছি যে সার্কাসে যাব, কিন্তু আলটিমেটলি মানে হয়নি। সার্কাসে কি কি হয় বা আগে কি হতো, যেমন আগে অনেক পশু পাখিকে নিয়ে খেলা দেখানো হতো, কিন্তু এখন সার্কাসে পশু পাখিকে নিয়ে খেলা দেখানোর যে চল সেই বিষয়টা উঠে গেছে বা সেই বিষয়টা নেই। কারণ তাতে পশু পাখি আহত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেই জন্য সেই বিষয়টিকে নিয়ম করে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখন সার্কাসে কি দেখানো হয়? সার্কাসে নানান রকম খেলা দেখানো হয়, জিমন্যাস্টিক দেখানো হয়। তো এটা এর বিষয়বস্তু। এর বিষয়বস্তু হচ্ছে যে একজন কুইন, বা যখন সার্কাস ভীষণভাবে বিখ্যাত সেই সময়ের যে সমস্ত নায়িকা ছিল, বা সার্কাসেরও তো একজন করে নায়িকা থাকতো যাকে দেখতে মানুষ যেত বিভিন্ন, যেমন নাটকের ক্ষেত্রে ছিল বা যাত্রার ক্ষেত্রে ছিল বা আছে, সেই রকমই সার্কাসে যে কুইন, সেই কুইন বিভিন্ন সার্কাসের সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে একটি সার্কাসেই থেকে যায়, কারণ সেই সার্কাসের যে মালিক তাকে সে ভালোবেসে ফেলে এবং সে তার সর্বস্ব দিয়ে সেই সার্কাসটিকে বাঁচানোর চেষ্টা করে। যখন লকডাউনে তার সার্কাস ডুবতে বসে, তখন এই যে কুইন সে কিন্তু তার সমস্ত গয়না টয়না বেচে সেই সার্কাসটি দাঁড় করানোর সত্ত্বেও তার যে মালিক ছিল মূলত, সে কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে যায় যখন সে অসুস্থ হয়। তো আরো নানান রকম অসুস্থতা এই গল্পে দেখানো হয়েছে। তো এই সার্কাসের প্রেক্ষাপটে মূলত দেখিয়েছে লেখক যে সার্কাসের যে রাজনীতি, সার্কাসের যে একজন মালিক, তার সাথে থাকা যে ভদ্র মহিলা বা যে সুন্দরী মহিলা, তাকে কি সেই মালিকটি অ্যাকসেপ্ট করছে অ্যাজ এ ওয়াইফ, নাকি শুধুই একটা ভালো সম্পর্ক বা সুসম্পর্ক বা প্রেমের সম্পর্ক রেখে দিচ্ছে, বা কতটা স্ট্রাগল করতে হয় একটি সার্কাসকে টিকিয়ে রাখার জন্য, বা কতটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হয় একটি সার্কাস দলে কাজ করতে গেলে, কতটা অনিশ্চয়তার জীবন কাটাতে হয় সার্কাস দলের প্রতিটি সদস্যকে। এই নিয়ে এই গল্পটি লেখা হয়েছে বলে আমার মনে হয়েছে, এবং সার্কাসকে ভালোবেসে মানুষের আত্মত্যাগ, সেই আত্মত্যাগও লেখক এই গল্পে দেখিয়েছেন। এবার এই সার্কাসকে যদি সরিয়ে দিই, মানে সার্কাস শব্দটাকে মুছে দিই, ঘটনাগুলো এক রেখে যদি এই জায়গায় সমাজ বসিয়ে দিই, তাহলে দেখা যাবে যে যে মানুষটা যত বেশি স্বার্থত্যাগ করে বা যে মানুষটা যতটা বেশি স্বার্থত্যাগ করলো, সেই মানুষটাই সমাজ থেকে, জীবন থেকে, সময় থেকে বা তার কাজ থেকে বা তার যা পরিধি, সেই পরিধি থেকে হারিয়ে যায়। তো কোথাও মানে সমস্ত জায়গাতেই হয়তো একই ঘটনা ঘটে। তো এই গল্পটি পড়ে আমার এরকম মনে হয়েছে যে আমাদের সমাজেও কিন্তু দেখা যায় সার্কাস একটা যদি সমাজ ধরি, সেখানেও যেমন যে মানুষটি বেশি স্বার্থত্যাগ করছে, বেশি ভালোবাসছে, সেই মানুষটিকে হারিয়ে যেতে হচ্ছে বা অসুস্থ হয়ে যেতে হচ্ছে।
ঠিক সমাজেও কিন্তু এই একই ঘটনা ঘটে। এই ছিল কুইন সম্পর্কিত আমার বেশ কিছু কথা। এই উপস্থাপনায় আমি 3টি গল্প নিয়ে আলোচনা করলাম, আর আপনাদেরকে আবারও বলবো এই গল্পগুলির মধ্যে থেকে প্রথম 2টি গল্প নিয়ে অবশ্যই আপনাদের কি মনে হয়েছে প্লিজ বলবেন। 3 নম্বর গল্পটি সম্পর্কে যে জানতে চাই না তা না, অবশ্যই জানতে চাই আপনাদের কি মনে হয়েছে, কিন্তু প্রথম 2টি গল্প ভীষণভাবে জানতে চাই। আমি অনুরোধ করব আপনারা যদি বিপদ তারণ বাবুর নিপদ যে গল্পটি আছে ওই গল্পটি যদি পড়ে থাকেন তাহলে কেমন লেগেছে, কি মনে হয়েছে সেটা যদি জানান আমার খুবই ভালো লাগবে। আবারও অনুরোধ করলাম। তো আজকের মতো এটুকুই। পরবর্তীতে হয়তো দেশের উপন্যাস নিয়েই আলোচনায় আসবো অথবা অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে আসবো। আজকের মতো এটুকুই। আপনারা এখন কে কি পড়ছেন এবং কে কি শারদীয় সংগ্রহ করেছেন প্লিজ জানাবেন, ভালো লাগবে। তো আজকে চলে যাই, পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি উপস্থাপনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন। নমস্কার।